আর ভয়েস কি ক্লিয়ার? ওকে। তো আজকে আমরা যেটা করব, আমি আগে ডিজাইনটা দেখাই। কোন ডিজাইনটা করব সেটা আগে একটু দেখায় দিই। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু খুবই কমন একটা 3D ডিজাইন, তাই না? যেটা 3D বক্স, যেটার মধ্যে হচ্ছে কি একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা হচ্ছে কি এরকম করে দেখা যায়, তাই না? এটা খুবই কমন একটা ডিজাইন। তো আজকে আমরা এই ধরনের একটা 3D ডিজাইন করব, ঠিক আছে? তো আমি আগে হচ্ছে গিয়ে একটু দেখাই কিছু রেফারেন্স। যেমন আমরা যে প্রিন্টারেস্টে যাই, যাওয়ার পরে যদি আমরা লিখি 3D, 3D, সোশ্যাল মিডিয়া পোস্ট, এখানে আসবে না, আমরা পারফিউম দিয়ে সার্চ করি। perfume। এই যে, লাইক এইটা, এটা পুরোটা কিন্তু একটা মেড আর্টিফিশিয়াল, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কিছু অরিজিনাল কিছু নাই। এটা 3D, এই যে এইটা 3D, ঠিক আছে? এই যে এইটা, এটাও 3D। সবই হচ্ছে গিয়ে ব্রাশের খেলা, আর কিচ্ছু না, জাস্ট ব্রাশ। এই যে এটা 3D, ইভেন এটাও 3D। এটা সুন্দর, কিন্তু এটা করতে যে পরিমাণে সময় লাগবে সে পরিমাণ সময় তো আমাদের কারোর কাছে মনে হয় নাই। তারপর আমরা চেষ্টা করি আর একটা দেখি একটু কম ইজির মধ্যে কিছুটা পাই কিনা। লাইক এটা আমার কাছে ভালো লাগছে, এটা খুবই ইজি হবে করতে। অথবা এটা, দিস ওয়ান, কোনটা? এই যে গ্রিনটা, এটা। আচ্ছা, ঠিক আছে। এটা যদি সুন্দর হয়, তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল 3D একটা ডিজাইন করব। মানে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট থাকে বাট ভালো একটা স্টুডিও থাকে না। তো এই ধরনের ডিজাইনকে মেনলি বলা হয় স্টুডিও ডিজাইন, ঠিক আছে? স্টুডিও প্রোডাক্ট ডিজাইন, যখন কোনো ক্লায়েন্টের কাছে স্টুডিও রেন্ট করার মতো বা ফটোশুট করার মতো টাকা থাকবে না, তাদেরকে আমরা জাস্ট বলবো যে আপনারা শুধুমাত্র আপনার প্রোডাক্টের পিকটা আমাকে দেন, বাকি সবকিছু আমি করতেছি। হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমাদের একটা প্রোডাক্টের পিক লাগবে। সো আমি ধরে নিলাম যে আমার কাছে একটা প্রোডাক্টের পিক নাই। তো আমি বোটেরই একটা স্পিকার নেই। আজকে ডিজাইনটা কিন্তু ফুল স্ক্র্যাচ থেকে, হ্যাঁ? তো আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। একটা কালারফুল কিছু একটা নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, প্রোডাক্টের ছবি ভাইয়া কোথায় পাবো? তাই না? আমাদের মধ্যে সবার মধ্যে একটা কমন কোশ্চেন না যে ভাইয়া ক্লায়েন্টের কাছে প্রোডাক্টের পিকও নেই, জাস্ট প্রোডাক্টের মডেল আছে বা যে ছবি আছে এটা খুব ভালো না। তো প্রোডাক্টের ছবি কোথায় হবে? সবসময় যেটা করবেন, ব্র্যান্ডের ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গেলে যেটা হয় যে একদম অরিজিনাল এবং মানে ভালো কোয়ালিটির পিক পাবেন আপনি। তো আমরা এখন আপাতত এটাতে আসছি। এই যে দেখেন আমাদের কিন্তু পিক অলরেডি চলে আসছে, তাই না? সো এটাই যদি আমরা নিই, কিন্তু এটা তো সব অ্যাঙ্গেলে পাবো না, আই গেস সো। আচ্ছা, আপাতত যেটা পাইছি ওটা দিয়ে কাজ চলে, হ্যাঁ? তো আমাদের ছবি হচ্ছে এইটা। মোটামুটি রেজুলেশনে আছে। তারপর এটার উপর কাজ করবো আমরা, সমস্যা নেই। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, একটা নতুন আর্টবোর্ড নিব 1400 বাই 1400, 300 রেজুলেশন, 8 জিবি মোড। আর হচ্ছে যে অ্যাডোবি 8 জিবি তে হচ্ছে গিয়ে আমাদের সিলেকশন থাকবে, কালার প্রোফাইল থাকবে। এছাড়া হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এসে যাব, আগে হচ্ছে ছবিটা নিই। হ্যাঁ, মানে এই ছবিটা থেকে আমাদের ম্যাক্সিমাম কালার গুলো নিতে হবে। আচ্ছা,
আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা আগে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলো একটু সাইড বাই সাইড রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কিন্তু সেম প্রোডাক্ট, ঠিক আছে? তো আমাদের কালার প্রোফাইলটা অনেকটা এরকমই হবে। তো আমরা ফার্স্ট অফ অল একটা এখানে যতগুলো ডিজাইন আছে এগুলো সব কিন্তু 16:9 রেশিও। তো এতে যেটা হয় এগুলো হচ্ছে প্রিন্টারেস্টের জন্য এই সাইজ, আমাদের তো এই সাইজ দিলে হবে না, আমাদের সাইজটা একটু অন্যরকম লাগবে। তো আমরা যেটা করব আগে হচ্ছে গিয়ে এটা আর একটু ঘুরে দিই, লাইক দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি একদম ইজিয়েস্ট ওয়েতে করি, যে সবচাইতে কম সময় যদি আমি করতে চাই, সেটা কিভাবে করবো? এরপরে হচ্ছে কি আমরা বিভিন্ন রকম শেপ কিভাবে দিব সেটা হচ্ছে করবো, ঠিক আছে? আমার স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে, রাইট? ওকে, তো আমি হচ্ছে গিয়ে একটা কালার চুজ করলাম, এই কালারটা নিলাম। এবার হচ্ছে গিয়ে আমি একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে হচ্ছে গিয়ে এই একটু ব্রাইট কালারটা সিলেক্ট করব। ওরা হচ্ছে গিয়ে এটার উপর একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এবার হচ্ছে গিয়ে অপাসিটি করে দিয়ে হচ্ছে গিয়ে 30, ফ্লো করে দিয়ে হচ্ছে গিয়ে 30, একটু ব্রাশটা বড় করি করে এই আই থিঙ্ক এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যদি আমি এখান থেকে একটা নেই, লাইক আমি হচ্ছে গিয়ে কিভাবে এটা বসাবো আগে এটা সিলেক্ট করে দিই। এখানে হচ্ছে গিয়ে একটা কার্ভ একটা টেবিল থাকবে, তাই না? যেটা কিনা আবার হবে, মানে একটু 3D স্টাইলে হবে, যেমন এখানে যতটুকু আছে ওখানে ততটুকুই হবে। ওকে, তো আমি এই লাইন বরাবর আমি একটু টেনে নিই, দেখে আমার এই লাইন বরাবর থাকবে একটা, আহ, হ্যাঁ, এই বরাবর থাকবে একটা। এটাকে একটু ই করে দিই। ডান। এখন হচ্ছে কি আমি সিম্পলি কি নিতেছি দেখেন, পলিগনাল লাসো টুল নিলাম, নিয়ে এটাকে এটা যেই অ্যাঙ্গেলে আছে আমার ওই অ্যাঙ্গেলেই যাবে। সো আমি এই কোণ থেকে স্টার্ট করি, করলাম। ও সরি, আর একটা নতুন লেয়ার নেই, এই লেয়ারটা দিয়ে হচ্ছে কি ওভারলে, আমাদের কালার ওভারলে, ঠিক আছে? আর এটা হবে হচ্ছে কি বক্স দিলাম, দিয়ে এবার হচ্ছে কি আমি নিব। যেহেতু আমার পুরো বক্সটা হচ্ছে গিয়ে কি একটা, মানে যেটা বলে শার্প এজি একটা বক্স, সো আমার পলিগনাল অ্যাসেট নিয়ে হয়ে যেতেছে। সো এখান থেকে এটা নিলাম, এখানে একটা নিলাম, নিয়ে একদম এই বরাবর দিয়ে লেটস সে এই পর্যন্ত নিলাম, নিয়ে আন্দাজ, হ্যাঁ, চোখের আন্দাজের উপরে এই পর্যন্ত নিয়ে কমপ্লিট সিলেকশন করলাম, ব্রাশ নিলাম, একটা কালার নিলাম, নিয়ে এটাকে আগে আপাতত ফুল অপাসিটি করি, করে এবার দেখি। ওকে, সো আমাদের কিন্তু একটা ব্রাইট কালার এসে পড়ছে। সো আমরা যদি ব্রাইট কালার না নিতে চাই, এখান থেকে নিয়ে এখান থেকে একটু হালকা কারেকশন করে এবার দেখি, সেম সেম লাগতেছে, আর একটু করি। হুম, so এই কালারটা হইলো। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমার এখান থেকে ওই পর্যন্ত যাবে, তাই না? সো সেম ভাবে আমি লাসো টুল নিব, নিয়ে এবার এই যে এখান থেকে আসে এজটা, এই এজ থেকে আগে আমরা একটু আমাদের এখানে, হ্যাঁ, একটু বাইরে থাকবে, এই এজ থেকে লেটস সে একটু কার্ভেই যাবে এটা, এখান থেকে লেটস এই পর্যন্ত নিলাম, এখান পর্যন্ত নিলাম, নিয়ে জাস্ট চোখের মাপ, হ্যাঁ, এই 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 গেল। আবারও ব্রাশ নিব, এবার হচ্ছে কি একটু ডার্ক নিব। আই থিঙ্ক উই আর ডান, ঠিক আছে? নিলাম। এখন এটার কিন্তু ওই এজটা দেখা যাইতেছে না, ওই পাশে কি আছে, কিন্তু আমার কিন্তু এখানে দেখা যাইতেছে যে এটা ওই পাশটা খালি, তাই না? তা এটার জন্য আমরা ওই পাশটা ভরা দিব, মানে বক্স করে দিব। তো আমি সেম আবার চোখের মাপ অনুযায়ী এজটা ধরবো, ধরে লেটস এই পর্যন্ত রাখি, রাখলাম, 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 রাখলাম। এবার এটা দিতে হবে আরেকটা কালার। সো এই কালারটা নিলাম, নিয়ে এটার একটা অন্য ভার্সন নিলাম। আচ্ছা, এটা দিয়ে দেখি।
এটা তো হয়ে যায়। ওকে, ডান। এখন হচ্ছে কি আমার অলরেডি একটা বক্স হয়ে গেছে, এখন হচ্ছে একটা শ্যাডোর পালা। কারণ হালকাটা যেহেতু আমাদের কি পার্সপেক্টিভটাকে বুঝি, এটা হচ্ছে গিয়ে নিচের থেকে উপরের দিকে দেখা যাচ্ছে, তাই না? যেহেতু আমরা এই সাইজের ছবিটা পাই নাই বা এই ইসের অ্যাঙ্গেলের ছবিটা পাই নাই, তো আমরা যেই অ্যাঙ্গেলে পাবো সেই অ্যাঙ্গেলের উপরেই কাজ করবো। এবং আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রিয়েলিস্টিক বানানো, আর কিচ্ছু না। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে কি রিয়েলিস্টিক বানানো, আর কোনো কাজই নেই। তো আমরা কি করব, এখন এটার মধ্যে শ্যাডো নিয়ে একটু কাজ করব। তো আগে হচ্ছে কি আমি একটু ব্রাশ দিয়ে করব, তারপর আর যা যা লাগে সেগুলো আমরা দিব। আমরা হালকা একটা ব্রাশ নিই, নিয়ে এটা অ্যাঙ্গেলটা আগে একটু মিলাই। আচ্ছা, অ্যাঙ্গেলটা যে মিলাবো আমাদের তো আগে সিলেকশন করে নিতে হবে, তাই না? তাহলে আমরা তো তো ওই পরিমাণে শ্যাডো দিব, ওই গাড়ি তো আমাদের শ্যাডো যাবে না। যেটুকু যাবে ওটা আমরা পরবর্তীতে দেখবো। তো আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিই, যেটুকু লাগবে ওই পরিমাণের। এই এই নিছি। এখন হচ্ছে কি আমি ব্রাশ করবো। সো ব্রাশ দিয়ে করতে হয়, আমি একটু এগুলো কমাই নিই, দেখি কি আসে। সব হচ্ছে এক্সপেরিমেন্টের খেলা, ঠিক আছে? আপনি কতটুকু এক্সপেরিমেন্ট করতেছেন। ওকে, এই যে এজ গুলো না, এই যে এজ গুলা, এগুলা এগুলো আরো স্মুথ হবে কখন? যখন আমরা কি করব, সরাসরি পেন টুল দিয়ে পুরো সাবজেক্টটাকে আলাদা করে নিব, তখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, শুধুমাত্র কি আমার এখানেই শ্যাডো পড়বে? এই যে এই বক্সটাতে এখানে শ্যাডো পড়বে উপরের পার্টটাতে? আর কোথায় পড়বে শ্যাডো? সাবজেক্টে। রাইট, তো আমার কি, আমার যেহেতু এই জিনিসটা উপরের দিকে আছে, তো আমার এখানেও কিন্তু একটা শ্যাডো পড়বে, তাই না? এই জায়গাটাতে। তো হালকা করে একটা শ্যাডো পড়বে। তো আমি এটা এটা আরেকটু চড়া করে দেই, গেল। চড়া করে এবার হচ্ছে কি আমি অল্প অল্প করে ট্যাপ করব, জাস্ট অপোজিটটা আরেকটু কমায় দিই। আগে হচ্ছে কি এই জায়গায় একটু দিই, দিলাম, দিয়ে এবার হচ্ছে কি হালকা হালকা করে আচ্ছা একটু রাউন্ড করে নিই। ওকে, এখন দেখেন, আমি যদি একটু ভালো করে খেয়াল করি, আমার কিন্তু এই যে এই লাইনগুলা, এই যে এজ গুলা, এই এজ গুলা একটু শাইনি হওয়া দরকার না? নয়তো বোঝা যাইতেছে না। তো আমি কি করব, আমি সিম্পলি একটা লাইনই ড্র করে ফেলবো। যেহেতু আমার কি সবকিছু কি একদম স্কোয়ার বাই স্কোয়ার আছে, তাই না? তাহলে এইখান থেকে, ও সরি, এখান থেকে এই পর্যন্ত আগে একটা টান দিই, দিলাম, দিয়ে এটার যে ইটা, টুলটা অফ করে দিই। স্ট্রোকটা দিব হচ্ছে গিয়ে, লেটস একটু ব্রাইট স্ট্রোকটাই দিই। বেটার হয় আমি একটু খুঁজে নিই কি স্ট্রোক আছে আমার কাছে, একটু ব্রাইট কালার কি আছে। সো আমি একটু আচ্ছা আমি কালারটা চেঞ্জ করতে দেখা যাচ্ছে না, তাই না? করলাম, করে এবার আমি আগে একটু দেখবো যে আসলে কতটুক হয়েছে। হ্যাঁ, আমার মোটামুটি কিন্তু লাইনগুলো বুঝে যাইতেছে, তাই না? এই যে এই সাইড দিয়ে লাইনটা বুঝে যাইতেছে। তো আমার এইগুলো তো বোঝা লাগবে। তো আমি এখন জাস্ট লাইনগুলো টানবো, আর কিছু না। এই আপাতত যেটা করতেছি, আমরা কি করতেছি, আমরা হচ্ছে যেটা বলে তাড়াহুড়ার কাজ। হ্যাঁ, আমরা এখন আপাতত তাড়াহুড়ার কাজ করতেছি কেন? কারণ আমাদের আমরা যখন প্রোডাকশনে যাই, এখানে আমরা যখন ক্লায়েন্টের কাজ করা শুরু করি, তখন আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনাররা একটা ক্লায়েন্টের কাজের আশায় বসে থাকি না। আমাদের কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট থাকে, তাই না? সো মাল্টিপল ক্লায়েন্টকে যখন সার্ভিস দিতে হয়, তখন কি করতে হবে, কুইক সার্ভিস দিতে হবে। তো আমার প্রত্যেকটা লাইন ঠিক মতো পড়তেছে কিনা এটা আমি আগে দেখবো। হ্যাঁ, পড়তেছে। যদি আমি চাই এই কালারগুলো আর একটু ব্রাইট করে দিতে পারি, যেন আর একটু ফুটে ওঠে, সো আমি একটু উপরে ট্যাপ করি। ওকে, একটা হইলো, এটা ফুটা দিই, দুইটা, তিনটা। সো আমার কালারগুলো কিন্তু এখন একটু ব্রাইট হয়েছে, এখন একটু বোঝা যাইতেছে যে হ্যাঁ
কিন্তু আমার কিন্তু এই জায়গায় শ্যাডোটা মানে পার্সপেক্টিভটা কিন্তু আরেকটু করতে হবে, মানে কি এটা বুঝাইতেছি কি এটা একটু এই পাশে পড়ে গেছে, তাই না? যে একটু হেলায় আছে এই জায়গাটা, তো এই জায়গাটা আরেকটু ডার্ক হবে। তো আমি এই জায়গাটা নেই, নিয়ে উপস, আমার কি ও সরি, হালকা হালকা করে ট্যাপ করে যতক্ষণ পর্যন্ত না আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আই এম ডান। ওকে, না বেশি হয়ে গেছে। আই থিঙ্ক আরেকটু বাড়তি দেওয়া দরকার ছিল, তাই না? ঠিক, আমরা একটু সাবজেক্টটা একটু দেখি তো ছোট করে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো এই পর্যন্ত কিন্তু আমি যদি এখন এইগুলা অফ করে দিই, সি আমার কিন্তু একটা প্রোডাক্ট আমার একটা থ্রি ডি বক্সের মধ্যে পড়ে গেছে। এখন আমার যে থ্রি ডি বক্সটা আছে সেটার মধ্যে একটু কালার ওভারলে নিয়ে কাজ করতে হবে, তাই না? একটু ডিফারেন্সিয়েট করতে পারি। তো আমি বক্সের মধ্যে রেখে আবারও ওই আগের মতো চোখের মাপ অনুযায়ী নিলাম, নিয়ে ব্রাশ দিয়ে, আচ্ছা এখানে যেহেতু 100% ছিল, ব্রাশ দিয়ে এটা সিলেক্ট করব, করে একটা লেভেল কমায় দিব, ব্রাশটা ই করে দিই। এবার হচ্ছে কি দেখি বেশি হয়ে যায়, অপাসিটি কমায় দিই। সি ডান। সো এটা কি, এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য যাদের বাজেট থাকে না যেগুলো ক্লায়েন্টের, তাদের জন্য হচ্ছে কি এই ধরনের কাজগুলো আমরা করে থাকবো। এখন যদি আমি একটু সাবজেক্টটা নিয়ে একটু কাজ করতে চাই, আমি সিম্পলি ক্যামেরা ফিল্টারে চলে যাই। আচ্ছা, ক্যামেরা ফিল্টার এই পাশে এসে বসে আছে। ওকে, সবসময় যেটা করবেন ক্যামেরা ফিল্টার কাজ করার সময় জুম করে নেবেন যেন আপনার সাবজেক্টটাকে ভালো করে আপনি দেখতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করব, হালকা একটু এক্সপোজার বাড়াবো, হালকা একটু কন্ট্রাস্ট বাড়াবো, হাইলাইটটা একটু কমায় দিব, শ্যাডোটা একটু কমায় দিব যেন একটু ডার্কিশ টোনটা আসে, হোয়াইটনেসটা একটু কমাবো, ব্ল্যাকটা একটু বাড়াবো, টেক্সচারটা একটু বাড়াবো, স্যাচুরেশনটা হালকা। এই জিনিসগুলো কিন্তু আপনারা সময় নিয়ে একটু একটু বাড়া তারপর দেখবেন, হ্যাঁ? আমি কুইক কুইক করতেছি, আপনার কুইক কুইক করেন না। একটু নয়েজ রিডাকশনটা কমে দেবো আর একটু শার্প নিয়ে, যদি আমরা এখন একটু দেখি, ডান, তাই না? ওকে, এরপরে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের সিটিএ বাটনগুলো ইউজ করবেন। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি এই যে সিটিএ বাটনগুলো ইউজ করব বা বাকি যে প্রপ টেক্সটগুলো ইউজ করবো, এগুলো ইন্সপিরেশন কোথায় পাবো? অলওয়েজ রিমেম্বার, ফাইন্ড ইউর দ্য মোস্ট সাকসেসফুল কম্পিটিটর। কি বলছি বলেন তো, আরো বলেন কি বলছি? কি কম্পিটিটর? মোস্ট সাকসেসফুল, মোস্ট সাকসেসফুল কম্পিটিটর মানে আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার মার্কেট প্লেসে সবচেয়ে সাকসেসফুল কম্পিটিটর কে আছে? এখন আমরা যদি চিন্তা করি যে এই যে প্রোডাক্টটা, এটা কি একটা গ্যাজেটের প্রোডাক্ট, তাই না? তো গ্যাজেটের প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে সাকসেসফুল কম্পিউটার কে আছে বাংলাদেশে? তার কোনো আইডিয়া আছে? বাংলাদেশে গ্যাজেটের ক্ষেত্রে সবচেয়ে সাকসেসফুল হচ্ছে গিয়ে গ্যাজেট এন্ড গিয়ার আছে, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে সাব্বির নাম বলুন তো দিয়ে একটা, আমার মাথা কাজ করতেছে না এখন। আচ্ছা, সো আমরা ধরে নিলাম গ্যাজেট এন্ড গিয়ার, সো আমরা ডাইরেক্ট গ্যাজেট এন্ড গিয়ারে যাই।
আমরা দেখি যে তারা হচ্ছে কি ধরনের সিটিএ ইউজ করে, কি ধরনের প্রপ টেক্সট ইউজ করে, সেগুলো আমরা একটু দেখি। এই যে ওদেরটা একদম সিম্পল, হ্যাঁ। মডেল নাম্বার, কত টাকা অফ, কত পার্সেন্ট ইএমআই, কোনো যদি ক্যাম্পেইন চলে সেই ক্যাম্পেইনের স্টিকার, আর হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড, দ্যাটস ইট। আর লোগোর সাথে ওই ব্র্যান্ডের লোগো। একটু হেভি ম্যানিপুলেশন যদি কে আছে করে, সাবির নামটা বলো না, কেমন আছে? গোজায়ান কি, গোজায়ান কি তোমার গ্যাজেট সেল করে? ফ্লিপকার্ট, ওকে ফাইন। আপনি তো ফ্লিপকার্টের কথাই কইবেন, বাংলাদেশে নাই তো, এই জন্য ফ্লিপকার্টের কথা মনে পড়ছে। এই দেখেন আমাদের কাছে ফ্লিপকার্ট আসেও না, আমাদের এখানে ফ্লিপকার্টের পেজেও আসে না ঠিক মতো। আরে এগুলো ফেক পেজ। হুম। আচ্ছা আমরা দারাজে যাই। দারাজে ডিজাইনার অবশ্য আরো বাজে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু জিনিস নিজে থেকে অ্যাড করি, যেহেতু কিছু পাইতেছি না। সো এটা কি একটা স্পিকার, তাই না? স্পিকারের সাথে কি কানেক্টেড? সাউন্ড। সাউন্ড কিভাবে পাই আমরা? ওয়েভের মাধ্যমে। সো আমরা যদি দেখি ওয়েভ পিএনজি, দেখি কি আসে। আচ্ছা শুধু ওয়েভ না, সাউন্ড ওয়েভ লিখতে হবে। ওকে, সো এইটা মোটামুটি ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের তো ফ্রি পিক আছে তাই না? ফ্রি পিকে যাই। তো আপনি যে হারে ইউজ করতেছে সাব্বির, আমার এই শেষ মনে হয় প্রায় 1,08,000 এসে পড়ছে। আচ্ছা, সাউন্ড ওয়েভ দেখি, এই নাইস। সো আমরা যেটা করি, আমরা একটা জেপিজিটা নিই, জেপিজিটা নিলাম। তাহলে এখন আমাদের ইপিএস খোলার এত সময় নাই, আমরা সিম্পল জেপিজিটা নিয়ে এখান থেকে আমরা লেটস কোনটা নিই, লেটস এইটা নেই। সিলেক্ট কালার রেঞ্জ, চাও নিলাম, কপি পেস্ট। সো আমরা যেটা করব, আমরা এটা পুরাটা ই করে দিই, করে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, দিয়ে এটার ওভারলেটা চেঞ্জ করি, দেখি কোন ওভারলেতে ভালো আসে। লাইক এই ওভারলেতে ভালো লাগতেছে, এটার সাথে একটু অপোজিটে একটু কমায় দিই। আচ্ছা ওভারলে থেকে সফট লাইট, সফট লাইট দিতে আসতেছে, দিলাম, দিয়ে এবার ধরেন আমরা টেক্সট বসে, হ্যাঁ। সো এটার মডেলটা কি? এটার মডেলটা হচ্ছে গিয়ে বোর্ড স্টোন 1200F। তো আমরা একটা টেক্সট নেই, বোর্ড, এই ঠিক আছে, ওকে নিলাম। এবার একটা সুন্দর ফন্ট নিতে হবে। আপনাদের যে বারবার করে বলি এই ফন্টের পিছনে সময় দেন, আপনারা কিন্তু ফন্টের পিছনে সময় দেন না, এগুলো খুব খারাপ।
আচ্ছা, আমার এই মুহূর্তে ফন্ট আমার এখান থেকে খুঁজে পাওয়াটা খুব টাফ। আমি যেটা করি, আমি সরাসরি চলে যাই যে ট্রেন্ডিং ফন্ট। ফন্ট তো জমবে, ফন্ট জমবে না, ফন্ট আর কয় এমবি যায়। সো ওকে, একটু ঘাটবেন, ফন্টগুলো ঘাটবেন। আমার লাগবে মেনলি হচ্ছে একটা হেডলাইন ফন্ট, হ্যাঁ। নেক্সাটা তো ইউজ করছি, নেক্সাটা ইউজ করছি। নেক্সা আমার এখানেই আছে, দেখি নেক্সা মানে আছে। ওপস, নেক্সা না, নেক্সা না। এই যেটা, হ্যাঁ নেক্সাটা সুন্দর। হুম। সো আমরা ডিরেক্ট জিপের মধ্যে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে গিয়ে ডিরেক্ট ইনস্টল করব। ডান, একটা ডান, আরেকটাও ডান। ওকে, সো আমরা এটাকে নেক্সটে কনভার্ট করে ফেলি। Oops, এবার নিয়ে আসি। So, আমরা চাইতেছি যে এটা যে একটা আহ, একটু দাঁড়ান আমি দেখাই আমি কোনটা চাচ্ছি সেটা একটু বুঝাই। So, আমি চাচ্ছি যে এই ফন্টটা অনেকটা থ্রিডি স্টাইলে থাকবে, হ্যাঁ। আমি কি করব, সিম্পলি কন্ট্রোল ধরে এটাকে টেনে এখানে আনলাম। এটা যেহেতু একটু এই পাশ দিয়ে একটু কার্ভ, এটা এই পাশে রাখলাম। আর এটাকে টেনে এই দিকে একটু একটু উঠাই। ডান। তো যদি এটাকে একটু সাবজেক্টের পিছনে রাখি, একটু নিচে নামিয়ে দিই। ডান। এইবার এটার একটা ড্রপ শ্যাডো নিব একদম পিছনের দিকে, যতটা দূরে নেওয়া যায়। হালকা করে রাখবো, একটু একটু কমায় দিই। এই যে সিলেক্ট করতেছি। না না, এটা এসে থাকা অবস্থায়, এই যে লেয়ার স্টাইলে থাকা অবস্থায়, থাকা অবস্থায়। এছাড়া চাইলে আপনি ড্রপ শ্যাডো লেয়ার বানাইতে পারবেন আলাদা করে। কিভাবে বানাতে জানেন? আমি এখন দেখাইতেছি। সো আমার কিন্তু ডান। এখন যদি আমি ক্লিক করি, এই যে এখন মনে হচ্ছে এটা থ্রি ডি অবস্থায় আছে এবং এটা হচ্ছে কি এটার উপরে অবস্থায় আছে, হ্যাঁ। আমি চাইলে এটাকে ফ্রন্টও নিতে পারি, ফ্রন্ট নিলে আবার এখানে এসে পড়বে, তো দরকার নাই, ব্যাকে রাখি। আর যেহেতু এই টেক্সটের উপরে এটা আছে, তো আমার কি করতে হবে এখন বলেন তো? এইটার উপরে একটা শ্যাডো রাখতে হবে, টেক্সটের উপরে। সো আমি একটা নতুন লেয়ার নিলাম, ক্লিকিং মাস্ক করলাম। এখন হচ্ছে গিয়ে আমি ব্রাশ টুলটা নিব, নিয়ে একটু মোটা রেখে এবং এটার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়ে আমি এখন ট্যাপ করব, ঠিক আছে। সো যাই, ট্যাপ 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 ট্যাপ, মোটামুটি ডান। সো আমার থ্রি ডিস কিন্তু ডান। এখন আমি যদি আমার কোনো একটা ক্লায়েন্টের ইসে থেকে সিটি এটা নিয়ে নেই, কারণ আমার সিটি এখন বানানোর খুব ইচ্ছা নেই। সিটি মানে আমরা জানি কল টু অ্যাকশন, রাইট? সো আমি যেটা করি, এখান থেকে সিটি এটা নিয়ে নিই বা এখান থেকে নিই। আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, যে আমার সিটি বাটন, হ্যাঁ দেখছেন লেয়ারে,
সো কপি পেস্ট, একদম জায়গা মতো বসে পড়ছে। জাস্ট কালার ওভারলেটা, এই অলরেডি কালার ওভারলেতে হোয়াইট করা আছে, হ্যাঁ। আমি জাস্ট ভিতর থেকে যে কালার ওভারলেগুলো অফ করে দিব যেন বোঝা যায়। যেমন এটা হচ্ছে আমার লোগোটা, আর এটা হচ্ছে গিয়ে সিন্সটা আমি চেঞ্জ করে দিই, সিন্স 2019 নিলাম। নিচের গুলো ঠিক আছে থাকুক, ডান। এখন আপনি চাইলে এখানে কোন টেক্সট দিতে পারেন, এখানে কিছু দিতে পারেন, মানে প্রপ টেক্সট গুলো দিতে পারেন। যেহেতু নাই, সো আমরা এখানে জাস্ট প্রাইসটা দিতে পারি। যে দিলাম। যেহেতু এখনো পার্সপেক্টিভ ম্যাচ হচ্ছে না, তো আমি কি করব, আরেকটু কাজ করব। দিলাম, এটার সাইজটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটা সাইজটা একটু কমাই দিই। শেষ। এখন আপনার ছেলে কালার কালার হাবি জাবি বাকি জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে। বাট আমাদের মেইন যেটা টার্গেট ছিল সেটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এক সেকেন্ড আমি একটু দেখি, আমার হচ্ছে কোনটা লাইন মেবি। চলো, সো এই ছিল আমাদের কাজ, আমাদের কাজ ডান। তো আমরা কি করছি, আমরা একটা 3D বক্স পিস বানাইছি, সেটার উপর আমাদের প্রোডাক্টটাকে সুন্দর করে প্লেস করছি, যেটুকু শ্যাডো দেওয়া দরকার ছিল শ্যাডো দিছি, এন্ড হচ্ছে কিছু 3D টেক্সট আমরা ইউজ করছি। ঠিক আছে, ইজি ডিজাইন, মানে খুবই ইজি টু ইউজ এন্ড ইজি টু মেক। তো এই ধরনের কাজ পারবেন না আপনারা? ওকে, ঠিক আছে। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে কভার পিক ডিজাইন। কভার পিক ডিজাইনেও কিন্তু আমরা অনেকে অনেক কিছু গুলায় ফেলি, তাই না? আমি যদি কিছু কভার পিক ডিজাইনের স্যাম্পল দেখাই, যে এটা একটা কভার পিক, এটা একটা কভার পিক, এটা একটা কভার পিক, ঠিক আছে, এটা একটা কভার পিক, এটা একটা কভার পিক। সো মোস্টলি কভার পিক গুলোতে কি থাকে এবং কিভাবে আপনারা সেগুলো রিসাইজিং করবেন, ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ ধৈর্য ধরে বসার জন্য। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আর ইসে আমাকে একটু সাবজেক্ট আমার মনে করে দিন, আমাদের যে ক্লাসের যে মডিউলটা শেয়ার করতে হবে, হ্যাঁ। মনে করে দিন আমাকে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। এখন তো বানাইতে হবে, তো মডেলটাকে বানাইতে হবে না? না না, ঠিক আছে। ওকে।